ওয়ে টু সাকসেসে তোমাদের জন্য। শুরু করছি আজকের প্রস্তুতি। আজকের প্রস্তুতি একদম একটু অন্যরকম। আজকের প্রস্তুতিতে আমরা গণিত বা ম্যাথামেটিক্সের ওপরে আমরা কয়েকটা স্লাইড বানিয়েছি। তো এটা প্রাথমিকভাবে করেছি। দেখো তোমাদেরকে এই প্রসেসে আমি গণিত বা ম্যাথ কতটা বোঝাতে পারছি। যদি দেখি এটা তোমাদের ভালো লাগছে তাহলে এরপর থেকে এরকম আরো অনেক কিন্তু ম্যাথামেটিক্সের সেট তোমরা পাবে। তো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। দেখো অঙ্কটা এরকম আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায় দেখতে পাওয়া যায়। একদম খুব একদম যেটা কমন প্রশ্ন একটা, যে চালের দাম 60% বৃদ্ধি পেয়েছে, মূল দামে ফিরিয়ে আনতে হলে নতুন দাম কত পার্সেন্ট কমাতে হবে। দেখো এটা খুব খুব মানে কমন কোশ্চেন, এটা বহু পরীক্ষায় পড়ে। যারা অঙ্কর ম্যাথামেটিক্স এর ছেলে তারা খুব সহজেই অঙ্কটা করবে, কিন্তু যারা অঙ্ক একটু কম জানে কম বোঝে তাদের আজকের এই যে কটা অঙ্ক দেখাবো তাতে করে অঙ্ক করার ভয়টা আশা করছি কমে যাবে। দেখো তোমরা, যে চালের দাম 60% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যা দাম ছিল তার 60% বৃদ্ধি পেয়েছে, 60 টাকা বাড়েনি, কিন্তু এটা মনে রাখতে হবে। যারা পার্সেন্টেজ আর টাকার মধ্যে তফাৎ আছে। পার্সেন্টেজ মানে 100 টাকার মধ্যে কত টাকা বৃদ্ধি পেয়েছে, ওটা 60 টাকা বৃদ্ধি পেয়েছে। মানে যদি জিনিস চালের দাম যদি 100 টাকা হতো তাহলে 60 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু চালের দাম তো 100 টাকা নয়, কত টাকা সেটা আমরা জানি না, এখানে বলেও দেয়নি। কিন্তু পার্সেন্টেজে 60% বৃদ্ধি পেয়েছে, আর কত পার্সেন্ট কমবে এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে মূল দামে ফিরিয়ে আনতে হলে কত হবে। দেখো এই অঙ্কটার অ্যান্সার এখানে 37.50। যারা নিজে নিজে করতে পেরেছো তারা উত্তরটা মিলিয়ে নিও, তোমাদের হয়েছে। যারা পারছো না তাদের জন্য আমি এবার দেখাই যে অঙ্কটা কেমন ভাবে করব। দেখো অঙ্কটা এরকম ভাবে হবে যে প্রথমেই আমরা ধরে নিলাম যে আসল দাম 100 টাকা, যেহেতু পার্সেন্টেজে আছে সেই জন্য 100 দিয়ে করাটা ভালো। তোমরা এক্স ধরে করতে পারো, কিন্তু যেহেতু পার্সেন্টেজে বলে দিয়েছে তাহলে 100 ধরলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তো ধরে নিচ্ছি আসল দাম বা মূল দাম, জিনিসটা চালের দাম, ঠিক আছে, এটা পার কেজি কি কুইন্টাল কিছুই বলা নেই। তো ধরে নিচ্ছি যাই হোক না কেন, 1 কেজি হোক, 100 কেজি হোক, 5 কেজি হোক, যাই হোক, যে চালটার দাম ধরছি আমরা সেই চালটার দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা চালের দাম। এখানে ভাবতে হবে না যে এটা কত কেজি চালের দাম। ধরে নাও যে চালটা বলছো সেই চালটার দাম, মানে একটা তোমাকে একটা এক বস্তা চাল দেওয়া হয়েছে বা এক এক প্যাকেট চাল দেওয়া হয়েছে, সে এক প্যাকেট চালের দাম 100 টাকা। ঠিক আছে, ওজন ভাবার দরকার নেই এখানে, কারণ এখানে ওজনের কথা বলেনি। ঠিক আছে, তো দাম বলেছে, দাম মানে কেজিতেই বলা হয় শুধু, কিন্তু 5 কেজির প্যাকেটে হতে পারে। তো দাম বলেছে সেই হচ্ছে আমরা 1 কেজির দামই ধরে নিচ্ছি 1 কেজির দাম 100 টাকা। ওকে, এখানে আমার মানে কেজিটা ফ্যাক্টর নয়, পরিমাণটা ফ্যাক্টর নয়, তবু বলছি ধরে নাও 1 কেজির দাম 100 টাকা। ওকে, তো এইবার 60% বৃদ্ধি পেয়েছে। 60% বৃদ্ধি পেয়েছে মানে যদি 100 টাকা হয় তাহলে 100 টাকার 60% মানে 60 টাকা। 100 টাকা 60% মানে 60 টাকা। তো 60 টাকা বেড়েছে, তাহলে বর্ধিত দামটা হচ্ছে 100 + 60 হচ্ছে 160 টাকা। তাই জন্য আমরা 60%টাকে পার্সেন্টে ছিল বলে আসল দামটাকে 100 ধরেছিলাম, যাতে 60টাকে সরাসরি যোগ করতে পারি। ঠিক আছে, যদি আমরা 100-র জায়গায় এক্স ধরতাম তাহলে এক্স এর আবার 60% বার করতে হতো, সেইটা আবার এক্স এর সঙ্গে যোগ করতে হতো। সেই জন্য আমরা এই একটা মানে একটু জটিলতা না গিয়ে আমরা সরাসরি জিনিসটার দাম ধরলাম 100 টাকা। তাহলে 100 টাকা যদি ধরি তাহলে বেড়েছে 60% মানে 60 টাকা, তাহলে এখন দামটা হচ্ছে 160 টাকা। আশা করছি পরিষ্কার হয়েছে। এরপরে দেখো, তাহলে এবার দামটা কমাতে হবে কত। এখন তো দাম বেড়ে হয়ে গেছে 160 টাকা। 160 টাকা এখন দামটা হয়ে গেছে, কিন্তু আমাকে বলেছে যে পুরনো দামে ফিরিয়ে আনতে গেলে, পুরনো দাম তো আমার 100 টাকা ছিল আসল দাম, তাহলে 100 টাকায় যদি আমি ফিরিয়ে আনতে যাই তাহলে আমাকে দামটা কমাতে হবে, তো যেটা বাড়ানো হয়েছে সেটাই কমাতে হবে, দ্যাট ইজ 60 টাকা। তাহলে 100 - 160 - 160 টাকা, অ্যাকচুয়ালি 60 টাকায় আমার কমাতে হবে। 60 টাকা বাড়িয়েছি, 60 টাকায় কমাতে হবে, কিন্তু এটা 60 টাকাটা
আমার কত পার্সেন্ট কমাতে হবে তার মানে, ঠিক আছে? তার মানে কি 60% কমাতে হবে? অনেকে উত্তর বলবে 60% বাড়ানো হয়েছে মানে 60% কমাতে হবে। এটা নয়। 60% বাড়ানো হয়েছে কিন্তু কমাতে হবে দেখো কত পার্সেন্ট। তখন আমরা কি করছি, যে এই যে 60 টাকাটা কমাতে হবে, এটা তো 100 টাকা ছিল, তার উপর 60 টাকা বেড়েছে মানে 60% বেড়েছে। কিন্তু আমার কমানোর সময় দেখো 160 টাকা হয়ে গেছে। তাহলে যখন কমাবো আমরা তখন কিন্তু 160 টাকা থেকে 60 টাকা কমাবো, মানে 160 টাকার উপরে 60 টাকা কমাবো। বাড়ানোর সময় 100 টাকার উপরে 60 টাকা বাড়িয়েছিলাম, কমানোর সময় 160 টাকার উপরে 60 টাকা কমাচ্ছি, জিনিসটা আলাদা। তাই জন্য আমার হিসেবটা কি হচ্ছে দেখো, হিসেবটা হচ্ছে হ্রাসের শতকরা হার, অর্থাৎ যেটা কমানো হচ্ছে তার শতকরা হার পার্সেন্টেজে গেলে 60 টাকা 60/160 ইন্টু 100। পার্সেন্টেজে যখনই নিয়ে আসবো একটা কথা মনে রাখবে, পার্সেন্টেজে আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। একদম মাথায় নিয়ে নাও, কোথাও কোনো পার্সেন্টেজ যদি তুলতে হয় তাহলে সেটাকে 100 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? আর যদি পার্সেন্টেজ কোনো জিনিসকে পার্সেন্টেজে আনতে হয় তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করব, ঠিক আছে? এই হচ্ছে সঠিক নিয়ম। শতকরা হার হচ্ছে 60 ইন্টু 160, 60/160 ইন্টু 100, ঠিক আছে? এইটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে দেখবে 37.50 আসছে, ঠিক আছে? তাহলে আমার মানে সঠিক অ্যান্সার যেটা এটার হলো সেটা হচ্ছে 37.50, যেটা আমাদের অপশনে ছিল। দেখে নাও তোমরা, 37.50 এটি ছিল আমার অপশন, ঠিক আছে? তো অঙ্কটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। পরের অঙ্কটাতে আমরা যাই। পরের অঙ্কটা, পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 40 লিটার দুধ ও জল মিশ্রণে, মানে একটা মিশ্রণে 40 লিটার মিশ্রণ, তাতে দুধ আর জল আছে মিশিয়ে আছে, সেটাতে 10% জল আছে। এতে কত জল ঢাললে, মানে কত জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে, ঠিক আছে? অ্যান্সার এটা 5 লিটার বলেই দিয়েছে। অ্যান্সার 5 লিটার, ঠিক আছে, ওকে। তোমরা যারা পারবে করে নাও, করে দেখো 5 লিটার অ্যান্সার আসছে কিনা। আমি অঙ্কটা আরেকবার বোঝাই, যে 40 লিটার একটা মিশ্রণ, তাতে দুধ আর জল আছে। এবার এখানে জলের পার্সেন্টেজ বলেছে, মানে জল আছে 10%, 10% জল আছে, আবার তাতে আরো জল যোগ করা হচ্ছে, তাহলে নতুন মিশ্রণে জলটা হচ্ছে 20%, ঠিক আছে? তাহলে কতটা জল যোগ করা হয়েছে যেটাতে 20% জল হয়ে গেল? কি করে করব দেখি। দেখো, আমরা প্রথমে ধরে নিচ্ছি যে 40 লিটার মিশ্রণে জল আছে, ধরে নিচ্ছি না, এটা বলেই দিয়েছে 10%, তাহলে দুধ আছে কত? দুধ আছে 90%। 10% জল থাকলে 90% থাকবে দুধটা, এটা তো টোটাল তো 100%। তাহলে এই যে 40 লিটার যে মিশ্রণ, তাতে জল 10% আর দুধ 90%, এটা ক্লিয়ার সবার? পরে দেখো, এইবার তাহলে 40%-এ দুধ কতটা আছে? 10 ইন্টু 90, দ্যাট ইজ হচ্ছে 36 লিটার। আবার যদি আমরা বলতাম জল কতটা আছে, 40 ইন্টু 10, তাহলে হতো 10%, তাহলে হতো 4 লিটার। সেটা পার্সেন্টেজে হোক, আমরা টোটালটা যেহেতু জানি 40 লিটার, সেখানে দুধ হচ্ছে 36 লিটার, তাহলে জল কতটা আছে? জল হচ্ছে 4 লিটার। 40 মাইনাস 36 সমান 4 লিটার। ওকে, ক্লিয়ার? দুধ কতটা জল কতটা বেরিয়ে গেল। 40 লিটারে দুধ আছে 36 লিটার আর জল আছে 4 লিটার, এটা বার করে নিলাম। এই যে 10% জল আছে, তাহলে 90% দুধ আছে, এইভাবে আমরা বার করে নিলাম। এবার দেখো, মনে করি এইবার একটা ধরে নিচ্ছি আমরা যে x লিটার জল যোগ করা হয়েছে, x লিটার জল যোগ করা হয়েছে। কতটা জল যোগ করা হয়েছে? x লিটার। জলটা কিন্তু পার্সেন্টেজে আমরা বলছি না, পার্সেন্টেজে বলে দিয়েছে যে 20% জল আছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি লিটারে যে x লিটার জল যোগ করা হয়েছে।
যদি জল x লিটার যোগ করা হয় তাহলে জলটাও যেমন বাড়বে মিশ্রণটাও বাড়বে। দুটো কথা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে x লিটার জল বাড়লো, 4 লিটার জল ছিল, আমরা দেখেছি এখানে যে 4 লিটার জল ছিল, আরো x দেওয়া হলো, তাহলে এখন জল হচ্ছে 4 প্লাস এক্স লিটার। আর মিশ্রণটা যেটা 40 লিটারের মিশ্রণ ছিল, সেই 40 লিটার মিশ্রণে x লিটার বেড়ে গেল, কারণ জলটা দেওয়া হয়েছে, জলটা দিলে তো মিশ্রণটা বাড়বে। আমরা শুধু জল বাড়বে না, মিশ্রণটাও তো বাড়বে, তাহলে 40 প্লাস এক্স লিটার, এটা মাথায় রাখতে হবে। শুধু যে আমরা জলটাকে বাড়িয়ে দিলাম আর মিশ্রণটাকে বাড়ালাম না, তাহলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। তাহলে আমাদের বুঝতে হবে যে জলটা যেমন বেড়েছে মিশ্রণটাও বেড়েছে। কত বেড়েছে? যতটা যোগ করেছি ততটা। আমরা ধরে নিচ্ছি এখানে অঙ্কে যে এক্স লিটার, আমরা এক্স লিটার যে কোনো কিছু একটা ধরে নিতে পারি যে এতটা যোগ করেছে, ঠিক আছে? তো আমরা এখানে এক্স লিটার ধরে নিচ্ছি। তো দেখো জল, এরপরে দেখো যে যখন আমরা 4 লিটার ছিল তখন মোট মিশ্রণটা ছিল 40 লিটার। এখন হচ্ছে জলটা হচ্ছে 4 প্লাস এক্স লিটার, তাহলে মিশ্রণটা হচ্ছে কত? 40 প্লাস এক্স। তাহলে 4 প্লাস এক্স ওপরে, নিচে হচ্ছে 40 প্লাস এক্স। তোমরা নিজেদের খাতায় করো এই লাইনটা। ওপরে লিখবে 4 প্লাস এক্স, মানে 4 প্লাস এক্স, আর নিচে লিখছো 40 প্লাস এক্স। এই যে অনুপাত, যেটা আমরা বলি অনুপাত, বা এটাকে আমরা পার্সেন্টেজে কি দেখছি? 20%, মানে হচ্ছে 20/100। 4 প্লাস এক্স বাই 40 প্লাস এক্স ইজ ইকাল টু 20/100, হচ্ছে। এইবার এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করি, আমরা সরলের যে নিয়ম, সরল করার যে নিয়ম, সমাধানের যে নিয়ম, সমাধানের নিয়মে আমরা কি জানি? এদিকের ওপর ওদিকের নিচের সঙ্গে গুণ হবে। মানে এদিকের বাম সাইডের ওপরে আছে 4 প্লাস এক্স, আর ডান সাইডের নিচে আছে 100, এই দুটো গুণ হবে। আর বাম সাইডের নিচে ছিল 40 প্লাস এক্স, তার সঙ্গে ডান সাইডের ওপরে ছিল 20, তাই জন্য এই 20-র সাথে এই সাইডের নিচে যেটা আছে সেটা গুণ হচ্ছে। যেহেতু এটা বড় আছে তাই জন্য এটাকে এদিকে রাখলাম, এটা ইন্টু হলো, যেহেতু এক্সটা 20x হয়ে গেল, আর ওপারে হচ্ছে 100 ইন্টু 4 প্লাস এক্স, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা সমাধান করলে তোমরা পাবে 80x সমান 400। এটা তোমরা নিজেরা নিজেদের খাতায় করে সমাধান করে তোমরা এটা আমার পোস্টে দেখিয়ে দিও যে কিভাবে করলে, কমেন্টে এটা ছবি তুলে পাঠিয়ে দিও। হ্যাঁ, তাহলে সেখানে x সমান হচ্ছে 5, অর্থাৎ এই 5 লিটার জল যোগ করতে হবে। তাহলে 5 লিটার জলটা যোগ করলে দেখো অঙ্কটা তোমরা নিজেরা রিক্যালকুলেশন করে দেখবে, 5 লিটার যখন যোগ করছো তখন 40 লিটার ছিল, মিশ্রণটা হয়ে গেল 45 লিটার, আর জলটা 10% মানে ছিল কত? 4 লিটার, সেখানে আরো 5 লিটার যোগ করেছি, তাহলে হচ্ছে 9 লিটার। দেখো 9 লিটার বাই 45 লিটার, তাহলে কত হচ্ছে? এটা 9/45 ইন্টু 100, এটা হবে 20%, ঠিক আছে? পরে আসছি। একটি পরীক্ষায় পাস করার জন্য সর্বোচ্চ নম্বর হচ্ছে 36%। পাস করতে গেলে 36% নাম্বার পেতে হবে। পরীক্ষা মোট যা নাম্বার তার 36% পাস নাম্বার। একজন শিক্ষার্থী 113 নম্বর পেয়েছে, সে কিন্তু 36% পায়নি, সে 85 নম্বরের জন্য ফেল করেছে, মানে 85 নম্বর শর্ট হয়েছে তার। তাহলে পরীক্ষা সর্বোচ্চ নম্বর কত? খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তোমরা এই যে কোশ্চেন গুলো করছো না, এইগুলো করলে এই কোশ্চেন গুলো, এরকম অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে ভালো করে বুঝে নিলে। পরীক্ষার পাস নাম্বার হচ্ছে 36%, তাহলে 100-র মধ্যে 36, কিন্তু ফুল মার্কস তো 100 নয়, কত সেটা আমরা জানি না, এখানে বলে দেয়া নেই। তো আমার এখানে বলেছে যে কোনো একজন ছাত্র শিক্ষার্থী সে 113 নম্বর পেয়েছে, এই 113 নম্বর পেয়ে সে 85 নম্বরের জন্য ফেল করেছে, ঠিক আছে?
তাহলে সর্বোচ্চ নম্বর কত? এই অ্যান্সারটা এখানে সরি দেয়া হয়নি। তো আমরা করে দিচ্ছি। অপশনটা আগের অপশনটা রয়েছে, অপশনগুলো এখানে নেই। আমরা চলে যাচ্ছি অঙ্কটা। অঙ্কটা দেখো, যেটা সেটা হচ্ছে কিভাবে করব আমরা। এখানে হচ্ছে ধরে নিচ্ছি মোট পরীক্ষার্থীর সংখ্যা এক্স, মোট সর্বোচ্চ নম্বর হচ্ছে এক্স, সর্বোচ্চ নম্বর এক্স, অর্থাৎ তার 36% পেতে হবে। তাহলে এক্স এর 36% মানে এক্স ইন্টু 36/100, এটা 5 নাম্বার। 5 নাম্বার তো 36%, তাহলে মোট যদি এক্স হয় তাহলে এক্স এর 36% এক্স ইন্টু 36/100। এইবার হচ্ছে নম্বর পেয়েছে একজন শিক্ষার্থী বা ছাত্র 113, সে ফেল করেছে 85, তার আরো 85 নম্বর দরকার। তাহলে 5 নাম্বারটা কত? 113 প্লাস 85 মানে 198। 5 নাম্বার, এই যে 198 এটা তো 36%, মানে মোট নাম্বারের 36%, দ্যাট ইজ আমরা যেটা প্রথমে বার করেছি 5 নাম্বার কত, 36x/100। তাহলে 36x/100 এই জিনিসটাই 198, এটাই 198। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে 5 নাম্বার পেয়েছে 198, আর আমরা জানি 5 নাম্বার হচ্ছে 36x/100, তাহলে এইটা সমান, সেই জন্য বলে দিলাম 36x/100 সমান 198। তাহলে x সমান কি হবে আমরা আগে বলেই দিয়েছি, এদিকে ওপরে ওদিকে নিচে যাবে, এদিকে নিচে ওদিকে ওপরে যাবে। তাহলে 198 ওপরে ছিল, এপারে দুটো জিনিস ছিল, 36টা ওপরে ছিল আর 100টা নিচে ছিল। তাহলে 100টা ওপরে চলে গেল আর 36টা নিচে চলে এলো। এইবার এটা কাটাকাটি করে নাও তোমরা, কাটাকাটি করে দেখবে যে এক্স এর মান আসছে 550। তাহলে মোট এক্সটাকে আমরা কি ধরেছিলাম, এক্সটাকে দেখো প্রথমে ধরেছিলাম পরীক্ষার সর্বোচ্চ নাম্বার, তার সর্বোচ্চ নাম্বার হয়ে গেল 550। হলো? ঠিক আছে? না বুঝতে পারলে তোমরা কমেন্টে লেখো, কোথাও যদি আমি ভুল বলে থাকি। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, একটি কলেজে ছেলে মেয়ের অনুপাত হচ্ছে 2:3। 2:3 যদি 20% ছেলে এবং 25% মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের বেশি যদি হয়, তাহলে প্রাপ্তবয়স্ক নয় অর্থাৎ 18 বছরের কম এমন শিক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ এমন স্টুডেন্টদের সংখ্যা কত যারা 18 বছরের নিচে, অপ্রাপ্তবয়স্ক। উত্তর এখানে 78% দেওয়া আছে। ঠিক আছে, যা দেওয়া আছে অ্যান্সার, তোমরা যারা পারবে তারা করে নাও, করে নিয়ে দেখো উত্তরটা মিলছে কিনা, আর যারা পারবে না তারা দেখো কিভাবে করব। এখানে বলা হচ্ছে যে 2:3 যেহেতু অনুপাত বলেছে, তাই জন্য আমরা ছেলেকে আলাদা ধরবো, মেয়েদেরকে আলাদা ধরবো। ধরে নিচ্ছি যে ছেলে ও মেয়ের সংখ্যা, মানে ছেলের সংখ্যা 3x আর মেয়েদের সংখ্যা হচ্ছে 2x। আলাদা আলাদা করে যদি ছেলে হচ্ছে 3x আর মেয়ে হচ্ছে 2x, ওই যেহেতু অনুপাত দিয়েছে, অনুপাত দিলে আমরা এরকম ভাবে ধরে নেবো। যদি একটা জিনিস থাকতো তাহলে সেটাকে x ধরতাম, যেহেতু অনুপাত আছে তাই জন্য একটাকে ধরলাম 3x আর একটাকে ধরলাম 2x। এইবার দেখো যে 20% ছেলে প্রাপ্তবয়স্ক, তাহলে 80% ছেলে অপ্রাপ্তবয়স্ক, মানে টোটালটা বলে দিয়েছি 100। আগেই বলেছি যে পার্সেন্টেজ থাকলে মোটটা 100, তাহলে 100 জনের মধ্যে 20 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে 100 জনের মধ্যে 80 জন অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্কের সংখ্যা অ্যাকচুয়ালি কত, ছেলের সংখ্যা তো 3x, মোট ছেলের সংখ্যা 3x, 3x এর 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। সোজা কথা, খুব সহজ করে। তাহলে মেয়েদের মধ্যে দেখো 25% মেয়ে প্রাপ্তবয়স্ক, তাহলে 75% মেয়ে অপ্রাপ্তবয়স্ক, মানে 100-র মধ্যে 25 জন প্রাপ্তবয়স্ক, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে 75 থাকছে, 75 জন অপ্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্কের সংখ্যাটা কত, এটা পার্সেন্টেজে তো 75%, তাহলে সংখ্যায় যদি আমি নিয়ে যাই তাহলে সংখ্যাটা আমি ধরে নিয়েছিলাম 2x, মেয়ে হচ্ছে টোটাল মেয়ের সংখ্যা, তাহলে 2x এর সঙ্গে 75/100 গুণ করলে যেটা হবে সেটাই অপ্রাপ্তবয়স্ক, তাহলে 2x × 75/100। এইবার দেখো তাহলে মোট অপ্রাপ্তবয়স্ক কত হলো, আমরা এখানে একটা দেখলাম প্রাপ্তবয়স্ক ছেলে হচ্ছে 3x ইন্টু 80%, যেটা 80/100, আর মেয়েদের ক্ষেত্রে 2x ইন্টু 70/100। এই দুটো আমরা যোগ করে দিলে মোট অপ্রাপ্তবয়স্ক পেয়ে যাচ্ছি, ছেলে এবং মেয়ে, মোট ছেলেটা প্লাস মেয়ের অপ্রাপ্তবয়স্কটা যোগ করে দিলাম। যোগ করলে তোমরা এটা নিজেরা করবে যোগটা, সেটা কেমন করে যোগ করব দেখো, 3x এর সঙ্গে আমরা যদি 80/100 এটা গুণ করি তাহলে আমার দাঁড়াবে 12x/5, আর 2x ইন্টু 75/100 এটা গুণ কাটাকাটি করলে আমার যেটা হবে 3x/2 সমান, আমরা এটাকে যদি আমরা
সরল করি, সরল আকারে যদি যোগ করি, ভগ্নাংশের যোগ যেটা হয় সেটা লসাগু হবে 10, ওপরে হচ্ছে 12 গুণিত 2 24 প্লাস হচ্ছে 3 5 15 15x, তাহলে টোটাল হচ্ছে 39x/10। তোমরা নিজেদের খাতায় করো, এগুলো সবাই পারবে। তাহলে মোট ছেলে মেয়ের সংখ্যা আমার যেটা দাঁড়িয়েছে, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম 3x আর 2x, তাহলে মোট ছেলে মেয়ে ছিল 5x, কিন্তু আমার অপ্রাপ্তবয়স্ক সংখ্যা দাঁড়ালো কত, এইটা 39x/10, আর মোট হচ্ছে এইটা। তাহলে পার্সেন্টেজ করব আমরা, পার্সেন্টেজ করলে কি হবে, মোট যেটা অপ্রাপ্তবয়স্ক তাকে দেবো মোট সংখ্যা দিয়ে ভাগ করে, পার্সেন্টেজ আনতে গেলে বলেছি 100 দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে আমাদের কি হলো, 39x/100, একে ভাগ করছি কত দিয়ে, মোটটা দিয়ে, মোট সংখ্যা হচ্ছে 5x, 5x দিয়ে আমরা ভাগ করছি, এই যে ভাগ করছি 5x। এবার পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ করছি, তাহলে এইটা কাটাকাটি করলে হচ্ছে এই ওপরে x নিচে x কেটে যাবে, কেটে গেলে অ্যান্সারটা হচ্ছে 78%, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নয়, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হচ্ছে 78%, যেটা আমার আগে অপশনে ছিল, তোমরা দেখেছো 78%। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্টে লেখো। তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ ধরে মন দিয়ে দেখেছো, অবশ্যই ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আর যদি এরকম ভিডিও পেতে হয় আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে একটা লাইক করো।